Bismillahirrahmanirrahim. My dear learner, guardian, and my colleague, at first take my salam. Assalamu alaikum warahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine by His grace. Dear learner, last class I complete the 7-1 past para English past paper under the full moon. Dear learner, at first I share my screen. মাইমুনার আইডিটা মিউট রাখো। মাইমুনার আইডিটা মিউট করো। Yesterday I complete the first para under the full moon. There are some keywords. Relax শব্দটা হলো ভারমুক্ত, laugh one's head off, এটা হলো প্রাণভরে হাসা। There are some questions in here. Last class complete this question. Okay, dear learner, open at page 62. তোমরা সবাই 62 পৃষ্ঠা খোলো। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। What sports do you take part in, Jishan? What sport do you take part in, Jishan? জিশানকে আক্স জাহিদ বলল জিশানকে হোয়াট স্পোর্ট, কোন খেলায়, মানে বলতেছে কি কি খেলায় ডু ইউ টেক পার্ট ইন, তুমি অংশগ্রহণ করছিলে, তুমি কি কি খেলায় অংশগ্রহণ করছো জিশান। হোয়াট স্পোর্ট ডু ইউ টেক পার্ট ইন, জিশান আক্স জাহিদ বলল জিশান তুমি কি কি খেলা অংশগ্রহণ করছো। জিশান could not answer. জিশান কোনো কি দিতে পারলো না, কোনো উত্তর দিতে পারেনি। জিশান কোনো উত্তর দিতে পারেনি। There was no playground in his school. There was no playground in his school. তাদের বিদ্যালয়ে কোনো কি ছিল না, প্লেগ্রাউন্ড থেকে খেলার মাঠ। তাদের বিদ্যালয়ে কোনো খেলার মাঠ ছিল না। and এবং around his house, তাদের বিদ্যালয়ের চারপাশে আছে কি বাড়িঘরে ভরপুর। তাদের বাড়ির আশেপাশে এবং তাদের স্কুলের পাশে কোনো কি নেই, there was no playground, তাদের কোনো খেলার মাঠ নেই। আমি আবার বলছি, What sport do you take part in, Zishan asked Zahid. জাহিদ বলল জিশান তুমি কি কি খেলা অংশগ্রহণ করছো। জিশান could not answer, জিশান কোনো উত্তর দেয়নি। There was no playground in his school, তাদের বিদ্যালয়ে কোনো কি নেই, খেলার মাঠ নেই। and around his house, এবং তাদের বাড়িঘরের আশেপাশেও কি নেই, কোনো খেলার মাঠ নেই। আমার কথা কি বুঝতেছে সবাই? জি স্যার। আচ্ছা জি স্যার। মাইমুনা বুঝতেছ? জি স্যার। আচ্ছা, তারপর লক্ষ্য করো, Shima also told them how she won the first prize for 100 meter sprint in her school annual sports. লক্ষ্য করো, Shima also told them, Shima তাদেরকে বলল, how কিভাবে, she own শব্দটা ও ওইন থেকে হইছে own শব্দটা কি
ওন কি বলবে এটাকে? ওন 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 এটা ওন না, শব্দটা হবে ওন। ওন দিয়ে ওন বলবো। হ্যাঁ, সীমা অলসো টোল্ড দ্যাম, সীমা তাদেরকে বলল, হাউ শি ওন, এটা ও ওন বলবা। হি ওন, উইন থেকে হয়েছে ওন। উইন শব্দটা হলো জয়লাভ করা, এর ফার্স্ট ফর্ম হলো ওন। সে জয়লাভ করেছিল দ্য ফার্স্ট প্রাইজ ফর 100 মিটার স্প্রিট ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্টস। সে তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার দৌড় প্রতিযোগিতায় সে কি প্রথম স্থান অধিকার লাভ করেছিল। ঠিক আছে, পুরস্কার লাভ করেছিল। আবার বলছে সীমা অলসো, সীমাও, অলসো শব্দের অর্থ হলো ও অর্থে ব্যবহার হয়েছে। সীমাও টোল দেম, তাদেরকে বলল, হাউ কিভাবে, সে ওন দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কার পেয়েছে, জয়লাভ করেছে ফর 100 মিটার স্প্রিট, স্প্রিট মানে দৌড়। ঠিক আছে, 100 মিটার দৌড়ে ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস তাদের বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতায় সে কিভাবে 100 মিটার দৌড়ে প্রথম পুরস্কার পেয়েছে সেও তা তাদেরকে বলল। এখানে দ্যাম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? তাদেরকে। তাদের, তারা বলতে কারা? অর্থাৎ সীমা তারা যারা এখানে গল্প শুনছে তাদের সবার উদ্দেশ্যে সে বলতেছে। ঠিক আছে, আচ্ছা ওকে। she sang a beautiful ভাওরিয়া। she sang sing থেকে হয়েছে চ্যাং, সে গেয়েছিল। she sang সে গেয়েছিল a beautiful ভাওরিয়া, একটি চমৎকার সুন্দর একটি ভাওরিয়া সে গেয়েছিল। she sang a beautiful ভাওরিয়া, সে একটি চমৎকার কি করছিল? ভাওরিয়া গেয়েছিল। Everybody clapped their hands in delight. Everybody clapped. Clap শব্দটা হাতের তালি দেওয়া, প্রত্যেকে হাতের তালি দিয়েছিল। clap হাতের তালি দিয়েছিল। their hands তাদের হাত দ্বারা, in delight খুশিতে। delight হচ্ছে কি খুশিতে বা আনন্দের সাথে। Everybody clapped, everybody clapped, everybody clapped. প্রত্যেকে কি করেছিল? হাতের তালি দিয়েছিল। their hands তাদের হাত দ্বারা, in delight আনন্দের সাথে বা খুশির সাথে। Julius and Mrs. Jahanara Khan told some funny jokes and made them laugh their hand off. Julius aunt, জুলির চাচি, জুলির চাচি মিসেস জাহানারা খান, বেগম জাহানারা খান, টোল্ড তিনি বলেছিলেন, সাম ফানি জোকস কিছু চমৎকার মজার কৌতুক, তিনি কিছু মজার কৌতুক বলেছিলেন বা শুনেছিলেন। দেম তাদেরকে, লাফ দেয়ার হ্যান্ড অফ যেমন তাদের কি ছিল, তারা প্রাণ ভরে হেসেছিল। তার শুনে তারা কি করেছিল? প্রাণ ভরে হেসেছিল। লাফ দেয়ার হ্যান্ড অফ এর অর্থ হলো প্রাণ ভরে হাসা। জুলিস অ্যান্ড মিসেস জাহানারা খান টোল্ড, জুলির চাচি মিসেস জাহানারা খান বলেছিলেন বা শুনিয়েছিলেন। টোল বলেছিলেন, এখানে শুনিয়েছিলেন দুটার অর্থে ব্যবহার হবে। যেটা তোমরা বলো সাম ফানি জোক কিছু মজার কৌতুক, সাম ফানি জোকস কিছু মজার কৌতুক, দ্যাট মেড দ্যাম যাতে তাদেরকে তৈরি করেছিল বা তাদেরকে হয়েছিল, লাফ দেয়ার হ্যান্ড অফ অর্থাৎ প্রাণ ভরে হাসার মতো তাদের অবস্থা হয়েছিল। জলির চাচি জাহানারা খান কিছু মজার কৌতুক তাদেরকে শুনিয়েছিলেন যাতে তারা প্রাণ ভরে হেসেছিল। The family gathering went on far into the night. The family তাদের পরিবারটা, গ্যাদারিং, গ্যাদারিং মানে একত্রিত হওয়া, জমায়েত হওয়া। গ্যাদারিং অর্থ কি? একত্রিত হওয়া বা জমায়েত হওয়া, মঞ্চ মিলানো। went on far, went on far, far at night অনেক রাত পর্যন্ত। went on far into the night
রাতের অনেক রাত পর্যন্ত তারা একত্রে, পরিবারের সকল সদস্যরা একত্রে কি করেছিল, জমিয়ে চলেছিল বা একত্রিত তারা থেকেছিল। তা আমি মোটামুটি ভাবে তোমাদের এই প্যাসেজের দ্বিতীয় অংশটা পড়ে দিলাম। আমি আবার একটু পড়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনো। What sport do you take part in? Zishan asked Zahid. Zishan could not answer. There was no playground in his school and around his house. Shima also told them how she won the first prize for 100-meter speed in her school annual sports. She sang a beautiful bawia. Everybody clapped their hands in delight. Zulisa and Mrs. Jahanara Khan told some funny jokes that made them laugh their hands off. The family gathering went on far into the night. পারবা শিক্ষার্থীরা? জি স্যার। জি স্যার। তারপরে এখানে সমস্যা আছে কোন শব্দের? না স্যার। না স্যার। আচ্ছা, এরপরে অংশ চলে যাই। ঠিক দ্য বেস্ট অ্যান্সার। ঠিক দ্য বেস্ট অ্যান্সার, এখানে কিছু সুইটেবল ওয়ার্ড দেওয়া আছে। What made Zahid and Shima excited? What made Zahid and Shima excited? জাহিদ এবং সীমা কেন তারা আনন্দিত, মানে কি কি জাহিদ আনন্দিত কি হয়েছিল, মানে তারা কেন আনন্দিত হয়েছিল? The shining of the moon, full moon, the meeting with their cousin, the sitting on the mats, the delicious supper. কোনটা হবে সঠিক উত্তর বলো তো? মিটিং উইথ দেয়ার কাজিন। মিটিং উইথ দেয়ার কাজিন, অর্থাৎ তারা তাদের চাচাতো ভাই বোনদের সাথে একত্র হয়েছিল বলে তারা কি খুবই আনন্দিত। ঠিক আছে, এটা উত্তর কোনটা হবে? মিটিং উইথ দেয়ার কাজিন। মিটিং উইথ দেয়ার কাজিন, তারা তাদের চাচাতো ভাই বোনের সাথে মিলিত হয়েছে বলে তারা কি খুবই আনন্দিত। নাম্বার 2, এভরিবডি, প্রত্যেকে ওয়াজ ফিলিং রিল্যাক্স। প্রত্যেকে কি অনুভব করেছিল? প্রত্যেকেই তোমার এই আরামদায়ক বা বিশ্রাম নিচ্ছিল। দিস মিনস এভরিবডি ওয়াজ, এখানে এভরিবডির অর্থটা কি? মানে এখানে দিস মিনস এভরিবডি ওয়াজ, এটার অর্থটা সবাই। তাহলে এভরিবডি ওয়াজ ফিলিং রিল্যাক্স, দ্য মিনস এভরিবডি ওয়াজ, যে এখানে সবাই আনন্দ বা বিশ্রাম নিচ্ছিল। দিস মিনস এভরিবডি ওয়াজ, এখানে এটার অর্থটা কি? মানে এটার অর্থ সবাই। এর দ্বারা কি বোঝাইছে? ওয়ারিং নাইস ক্লোথ, সুন্দর জামা কাপড় পরছিল। টকিং অ্যান্ড এনজয়িং দেমসেলফ, কথা বলেছিল এবং নিজেরা মজা করছিল। হ্যাভিং নো ওয়ার্ক টু ডু, কোনো কাজ করছিল না। না সিটিং আন্ডার দ্য ফুল মুন, না পূর্ণ চাঁদের নিচে বসছিল। কোনটা হবে বলো তো? টকিং এন্ড এনজয়িং দেমসেলফ, তো 2 নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে, এটাই হবে টকিং অ্যান্ড এনজয়িং দেমসেলফ, অর্থাৎ তারা কথা বলছিল এবং সবাই মিলে একত্রে মজা করছিল, আনন্দ উপভোগ করছিল, এটাই হবে। Everybody was feeling relaxed. This means everybody was talking and enjoying themselves. Number 3, Zishans could not reply to Zahid's questions. What sport do you take part in? Because Zishan কোনো উত্তর দিল না জাহিদের প্রশ্নে। হোয়াট স্পোর্ট ডু ইউ টেক পার্ট ইন ইট, সে খেলায় কেন অংশগ্রহণ করলো না, অর্থাৎ সে খেলায় হোয়াট স্পোর্ট, কোন খেলায় ডু ইউ টেক পার্ট ইন, যে সে খেলায় অংশগ্রহণ করেছিল। বিকজ, কারণ জাহিদ কোনো প্রশ্নের উত্তর দেয়নি কে? জিশান। হোয়াট স্পোর্ট ডু ইউ টেক পার্ট ইন ইট, সে খেলায় অংশগ্রহণ করেছিল, ঠিক না? তুমি কোন খেলা অংশগ্রহণ করো, মানে এটা জাহিদ প্রশ্ন করেছে জিশানকে, কিন্তু সে কোনো রিপ্লাই দেয়নি। এটার কারণটা কি? শি ডাজ নট লাইক স্পোর্ট, সে কি খেলা পছন্দ করে না? না হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস, না তাদের বিদ্যালয়ে কোনো খেলার আয়োজন করে না। না স্পোর্ট আর নট পার্ট অফ এক্সামিনেশন, না খেলাধুলার কোনো অংশ না, পরীক্ষার কোনো অংশ না খেলাধুলা। না হেয়ার প্যারেন্ট ডাজ নট লাইক, ডোন্ট লাইক দিস,
বা লাইক স্পোর্ট, না তার বাবা মা খেলাধুলা পছন্দ করে না, কোনটা হবে বলো তো? স্যার বি He হবে। he- না স্যার বি হবে। নাম্বারটা B হবে হবে, কারণ B হবে। স্কুলে কোনো মাঠই নেই। তাদের তো কোনো মাঠ নেই, এই জন্য স্কুল কর্তৃপক্ষ কি করে না, কোনো খেলার আয়োজন করে না। তাহলে হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্ট। আচ্ছা, সাইন নাম্বার, জুলিস and funny jokes made everybody laugh their head off. জুলিস চাচি তাদের প্রত্যেককে মজাদার কৌতুক বলে কি করেছিল, অধিক হাসিয়েছিল। হেয়ার লাফ দেয়ার হ্যান্ডস অফ মিন্স লাফিং, এখানে হ্যাড দেয়ার হেড অফ এর অর্থ কি? স্লোলি মুভিংলি দেয়ার হ্যান্ড, না লাউডলি, নাকি উইথ আ হেডেক? স্যার লাউডলি হবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, এটা লাউডলি Loudly হবে। লাউডলি। হ্যাঁ, এখানে লাফ দেয়ার হেড অফ এর অর্থটা হলো লাউডলি, অর্থাৎ তারা উচ্চস্বরে কি করছিল, উচ্চস্বরে হাসছিল। আসছিল। আচ্ছা, লক্ষ্য করো এরপর ডি নম্বরে, লিসেন এন্ড সে দিস ওয়ার্ড। এখানে কিছু শব্দ দেওয়া আছে, দেখো। উইস, উইস অর্থ কি? ডাইনিং, এর শেষে কি যোগ হয়েছে? সিএস। সিএইচ আচ্ছা, সিএস এর উচ্চারণ করার কারণে এখানে একটা চর মতো উচ্চারণ হয়েছে। কি হয়েছে? চ, ডিস। দেখো ডিস সিএস আছে, ডিস। ডিস অর্থ কি? খাপ বা নর্দমা, নাকি? জি স্যার। তারপর আসছে দেখো ইস। স্যার হ্যাঁ, ইস, ইস মানে প্রত্যেক। ইস অর্থ কি? প্রত্যেক। প্রত্যেক। লাঞ্চ, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। লাঞ্চ অর্থ কি? দুপুরের খাবার। দুপুরের খাবার। টাচ, দুপুরের খাবার। টাচ শব্দটা হলো স্পর্শ করা। টাচ শব্দটা কি? স্পর্শ করা। স্পর্শ করা। মাস, মাস অর্থ স্পর্শ করা। অধিক। মাস অর্থ কি? অধিক। দেখো অধিক। প্রত্যেকটা অধিক। ওয়ার্ডের শেষে সিএস আছে। প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কি আছে? সিএস আছে। সিএইচ। তাহলে এগুলোর উচ্চারণ হবে উইস, দিস, ইস, লাঞ্চ, টাচ, মাস। ওকে জি স্যার। ওকে, এরপর দেখো, discuss in groups, write a paragraph about leisure activities at your school, at home and home. Also write here you who help you these activities. If you can do any of these activities, write why. কি বলছে দেখো, discuss in groups, জোড়ায় জোড়ায় কি করো, আলোচনা করো, দলীয়ভাবে আলোচনা করো। রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো অ্যাবাউট লেজার অ্যাক্টিভিটিস, বিশ্রাম অর্থাৎ তোমরা যে অবসর সময় কি করো, অবসরের কাজ করো। অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম। অ্যাট ইউর স্কুল অ্যান্ড হোম, তোমার স্কুলে এবং কি তোমার বাড়িতে। তোমার স্কুলে এবং তোমার বাড়িতে অবসর সময় তুমি কি করো সে সম্পর্কে একটা কি লিখবা, একটা প্যারাগ্রাফ লিখবে। অলসো রাইট হু হেল্প ইউ উইথ দিস অ্যাক্টিভিটিস, এবং আরো লিখবে হু হেল্পস ইউ, তোমাকে কে সাহায্য করে উইথ দিস অ্যাক্টিভিটিস, এই কাজকর্মগুলোতে। ইফ যদি ইউ ক্যান নট ডু এনি ডে অফ দিস অ্যাক্টিভিটিস, যদি তুমি এই কাজগুলো করতে না পারো, যদি তুমি এই কাজগুলো করতে না পারো, রাইট হোয়াই, তাহলে সেটাও তুমি লিখবে কেন তুমি কাজগুলো লিখতে পারো না, এই কাজগুলো করতে পারো না। আমার কথা কি বুঝতেছ? জি স্যার। অর্থাৎ এটা যদি এখানে দলীয়ভাবে বলছে, তোমরা এককভাবে করতে হবে কাজটা, সেটা হলো লেজার অ্যাক্টিভিটিস নিয়ে তোমার বাড়িতে এবং স্কুলে তুমি কি ধরনের কাজ করো। এখন তো তোমরা বাড়িতে অবস্থান করছো, মনে করো যে তোমরা স্কুলে আসো, স্কুল এবং বাড়িতে তোমরা কি কাজ করো সে সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে।
এবং তোমাকে এই কাজে কারা কারা সাহায্য করে, ঠিক আছে? আরো লেখো এই কাজগুলোতে করতে কে তোমাকে সাহায্য করে সে সম্পর্কে একটু লেখো। আর যদি এই কাজগুলো তুমি করতে না পারো, কেন পারো না সেটাও কি করবা, তুমি লিখবে। আমার কথা কি বুঝছো? জি স্যার। জি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমি এই যে প্যারাগ্রাফটা তো অবশ্যই তুমি লিখবে। তুমি বাড়ি থেকে এখান থেকে প্রশ্ন যা কিছু পড়াইছি এগুলোর সাথে সাথে তুমি এই প্যারাগ্রাফটা লিখবা, ঠিক আছে? এই তো তুমি তোমার ক্লাসের নাম লিখবা, তারপরে তুমি কি কি কাজ করো, লেজার কি হ্যালো স্যার। হ্যাঁ, বাড়িতে তুমি কি কি কাজ করো, যেমন ধরো স্যার কিসে কিসে বাড়িতে তুমি কি কি কাজ করো সে সম্পর্কে তুমি লিখবা। যেমন ইনডোর আউটডোরে কি করো, তারপরে তুমি যেমন বাবা মাকে সাহায্য করো, বাবা মা তোমাকে সাহায্য করে বিভিন্ন কাজে, এই সম্পর্কে লিখবা। পারবা না ছোটরা? পারবা নে? জি স্যার। স্যার জি স্যার। স্যার আমার কি জানি জি স্যার পারবো। পারবা? কাইটা দে বারবার। পারবা, আশা করি পারবা। একটু মনোযোগ দিয়ে পড়লেই এটা সম্পর্কে তোমরা দেখতে পারবা, ঠিক আছে? কার কোনো এনি কোশ্চেন, স্যার। কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। কার কোনো প্রশ্ন থাকলে বলো। কার কোনো প্রশ্ন স্যার, থাকলে বাড়ি কাজ কি? বলো। আচ্ছা, এই মেয়েটা কত বাদে বাদে বাড়ি কাজ দেখতে যে পড়াইতেছি দেখে নাই গয়? তোমাদের হোমওয়ার্ক হলো ই নাম্বারে যে সবগুলোই হোমওয়ার্ক, তবে এই নাম্বারটা লিখতে হবে। সবগুলো পড়বা, আর ই নাম্বারে যে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে এই প্যারাগ্রাফটা লিখবে, ঠিক আছে? এই নাম্বারে স্যার। যে প্যারাগ্রাফটা দেওয়া আছে প্যারাগ্রাফটা লিখবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। ওকে স্যার। আমার কথা কি বুঝতেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই পাঠের আলোকে মোটামুটি বুঝছি। এই পাঠটা অবশ্যই কি করবে, নোট করে সেভাবে প্রেজেন্টেশন করবা কালকে আমার কাছে সাথে। এটাই তোমাদের হোমওয়ার্ক। আর তোমাদের স্কুলে আসতে হবে কয়টায়? 11টা। 11টা। 11টা দেওয়া হয়েছে তোমাদের সময়, ঠিক আছে? তোমরা 11টার বাজে 11টার দিকে স্কুলে উপস্থিত থাকবা। আর তোমাদের যে বাড়ির কাজগুলো তোমরা এতদিন করছো সেই বাড়ির কাজগুলো তোমরা নিয়ে আসবা। বাড়ির কাজগুলো অবশ্যই নিয়ে আসতে হবে, বাড়ির কাজগুলো অবশ্যই নিয়ে আসতে হবে। আর যথাযথ নিয়মে এগুলো দেখতে হবে, ঠিক আছে?